বন্ধুরা, আমাদের এই বাংলা আরও একটা নতুন বন্দর পেতে চলেছে। এই বন্দর সমুদ্র বন্দর নয়, সমুদ্র থেকে 200 কিলোমিটার দূরে, কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে একটা নতুন বন্দর হতে চলেছে। অবশ্যই সেটা জাহাজ বন্দর। আর সেই বন্দরটা এখানে যদি হয়, এই এলাকা দেখছেন বন্ধুরা, আমার পেছনে যে এলাকা রয়েছে, এলাকার পুরো ভোল পাল্টে যাবে। আমি এখন দাঁড়িয়েছি একটি পরিত্যক্ত ব্রিজের উপরে। ধরুন বন্ধুরা, নিচে রয়েছে গঙ্গা নদী বা হুগলি বা ভাগীরথী, যেই নামেই ডাকেন না কেন, নিচে রয়েছে সেই নদী। আর উপরে রয়েছে একটা ব্রিজ। দেখেই বোঝা যাচ্ছে ব্রিজের উপরে এগুলো তিল রয়েছে। চাষিরা এখানে তিল রেখে দিয়ে গেছে। দেখুন, তিল তিল আর এদিকটাই গেছে ব্রিজটা শেষ। আর ব্রিজটা ঠিক এখান থেকে শুরু হয়েছে। কিছুটা দূরে গিয়ে ব্রিজটা কিন্তু ভাঙা নেই। পশ্চিমবঙ্গ পেতে চলেছে আরেকটি নতুন জাহাজ বন্দর। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে তৈরি হবে জাহাজ বন্দর। আজ এই জাহাজ বন্দরের কাজ কিন্তু এই 2025-এর মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে গেছে। মাপ ঝোপ যত রকম কাজ আছে সব কিন্তু কমপ্লিট। এখন শুধু কাজ চালু করা নিয়ে অপেক্ষা করতে হবে। 2025-এর ডিসেম্বরে কিংবা 2026-এর জানুয়ারিতে এখান থেকে কিন্তু জোর কদমে কাজ চালু হয়ে যাবে, তেমনই কথা রয়েছে। আর এখানে যদি জাহাজ বন্দরটা কমপ্লিট হয়ে যায়, এখানে কিন্তু প্রচুর মানুষের কাজ হবে। এটা সবচেয়ে ভালো লাগছে, যার জন্য আমি ভিডিও করতে এসেছি। জাহাজ বন্দর হচ্ছে তো ভালো কথা, কিন্তু এখানে প্রচুর মানুষের কাজ হবে যদি এখানে জাহাজ বন্দরটা কমপ্লিট হয়ে যায়। কলকাতার যে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রয়েছে, তার চাপ কমানোর জন্য এখানে এই হুগলি নদীতে একটা পোর্ট বন্দর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার ফলেই এখানে কিন্তু মাপঝোপ সব কমপ্লিট রয়েছে। আর এই যে দেখছেন যে বিশাল আকৃতির চর রয়েছে হুগলি নদীর মাঝে, এই যে নদী রয়েছে এটা হচ্ছে সরু খাল। আর ঠিক এই চরের ওপারে চওড়া গঙ্গা রয়েছে। ঠিক ওপারটায় হবে পোর্ট, যেখানে জাহাজ এসে ভিড়বে, দাঁড়াবে। আর এখান থেকেই সব মাল খালি হবে। এখান থেকে নতুন ব্রিজ তৈরি হবে। এই ঠিক এই জায়গাটা দেখছেন, এখান থেকে সোজা এখানে রাস্তা হবে। এদিকটা জিরাট রয়েছে, হুগলির জিরাট। আর আমি দাঁড়িয়েছি বলাগড়ের চর, হুগলি নদীর চর, হুগলির পুরো একদম শেষ প্রান্ত। এরপরেই গুপ্তিপাড়া, গুপ্তিপাড়ার পরে হচ্ছে বর্ধমান জেলা শুরু হয়ে যাচ্ছে। অম্বিকা কালনা, কালনা থেকে বর্ধমান জেলা শুরু হয়ে যাচ্ছে। আর এই নদীর ওপারে রয়েছে হচ্ছে নদিয়া জেলা, রানাঘাট, চাকদা সব পাশাপাশি, পায়রাডাঙ্গা। আর এখান থেকে তৈরি হবে রাস্তা। আর এইখান থেকে রাস্তা সোজা, যেটা হচ্ছে হাওড়া কাটোয়া মেল লাইন রয়েছে, সেটা টপকে আসাম রোড, অর্থাৎ রাজ্য সড়কের যে 6 নম্বর রাজ্য সড়ক রয়েছে, সেই রোডে গিয়ে পুরো মিশবে ব্রিজ। চলুন বন্ধুরা, আমরা আস্তে আস্তে চরে যাব। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক চরের শুরুর দিকটা। দেখুন, এই দিকটা একটা রাস্তা চলে গেছে, আর এদিকটা একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ঠিক সোজা বরাবর এদিকে 300 একর জমি কলকাতা পোর্ট বন্দরের, শ্যামাপ্রসাদ মুখার্জি যে কলকাতা পোর্ট রয়েছে তাদের আন্ডারে রয়েছে এদিকে 300 একর জমি। আর এদিকে 300 একর জমি রয়েছে সিএসসির আন্ডারে। সিএসসি যে আমাদের ইলেকট্রিকের বোর্ড রয়েছে, তার আন্ডারে রয়েছে 300 একর জমি। ঠিক এপাশে 300 একর জমিতে তৈরি হবে নতুন যেই বন্দর, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। এটা কলকাতারই শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি শাখা। আর এখানে পরিত্যক্ত রয়েছে 300 একর জমি। এই যে দেখুন, হলুদ রঙের খুঁটি পোতা। এর এই পাশটা হচ্ছে সিএসসির অধীনে, আর এই পাশটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। একটু ধারে কাছে নিই, তাহলে বুঝতে পারবেন। SMP শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। এটা কলকাতারই একটি পার্ট, কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। হুগলি জেলার প্রত্যন্ত অঞ্চল বলাগড় ব্লকের একটি হুগলি নদীর চর। দেখুন বন্ধুরা, এই রাস্তাটা চলে গেছে, ওদিকে ইলেকট্রিকের পোলও দেখা যাচ্ছে দূরে। এটা হচ্ছে সিএসসির। এই সিএসসি বন্ধ হয়ে যাওয়ার একটা কারণ রয়েছে। এখানে কিন্তু জোর কদমে কাজ চলছিল। যে ব্রিজটা আমরা দেখালাম, সেই ব্রিজ কিন্তু সিএসসির অধীনেই তৈরি করা।
চলুন বন্ধুরা আমরা ভেতর দিকে যাই। আর যেতে যেতে এই সিএসসি বন্ধ হয়ে যাওয়ার কারণটা সবার আগে জানি। এখানে সিএসসির কাজ জোর কদমে হয়েছিল ব্রিজ, অনেক কাজ এগিয়ে গেছিলো। এখানে কিন্তু কারেন্ট, বললাম না বিদ্যুৎ চলে এসেছিলো কাজ হবে বলে, ঠিক তখনই হয় ভয়াবহ বন্যা। আর সেই বন্যার সময় ধুয়ে যায় ব্রিজের নিচের মাটি, আর ব্রিজের বড় একটা অংশ ভেঙে পড়ে যায়। তারপরেই কিন্তু অনেকটা ক্ষতির মুখে পড়ে সিএসসি। বন্ধ হয়ে যাওয়ার অনেকটাই কাছাকাছি চলে এসেছিলো সিএসসি। তখন ওপর থেকে লোক এসে এখানকার মাটি পরীক্ষা করে জানায় যে এখানে আর সিএসসি হওয়ার উপযোগী জমি নয়। সেই থেকেই বন্ধ হয়ে পড়ে আছে এই জমি, জঙ্গল হয়ে আছে। এই জায়গায় জঙ্গল কিন্তু পরিষ্কার করা হয়েছিল। এখন কিন্তু দেখুন খয়ে বাবলা, খেজুর, অনেক ধরনের গাছ যেগুলো বালিয়াড়ি জমিতে হয়ে থাকে সেসবই হয়ে আছে। আর এই সিএসসি বন্ধ হয়ে যাওয়ার ঠিক 300 একর জমি এদিকটায় রয়েছে। আর এই দিকটায় রয়েছে 300 একর জমি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের জন্য। এই পোর্টও কিন্তু বেশ আগে একবার হওয়ার কথা ছিল, কোনো এক অজানা কারণে পোর্ট বন্ধ হয়েছিল, কাজটা স্টপ হয়েছিল। এখন সেই কাজটা আবার জোর কদমে চালু হয়েছে। কেন্দ্র সরকার ঘোষণা করেছে 2027 সালের মধ্যে কিন্তু এই পোর্ট চালু করতেই হবে, এমনই দাবি করছে স্থানীয় বাসিন্দারা বা প্রশাসনের যেসব লোক রয়েছে তারা। আর এই 300 একর জমির উপর যে পোর্ট হবে, সেই পোর্ট তৈরি করতে কেন্দ্র সরকার প্রথম চালানে বরাদ্দ করেছে 300 কোটি টাকারও বেশি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কত বড় কাজ হবে, এখানে কত বড় প্রজেক্ট হতে চলেছে। প্রথম ধাপে কেন্দ্র সরকার বরাদ্দ করেছে 300 কোটি টাকারও বেশি। আস্তে আস্তে এই টাকাটা আরও বাড়ানো হবে। আর যখন এখানে কাজ সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে, স্থানীয়রা কিন্তু প্রচুর কাজ পাবে, এখানে অনেক লোক কাজ পাবে। আর একটা বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার, সবচেয়ে ভালো লাগছে, এই পোর্টে যারা কাজ পাবে, যারা কাজ করতে চান, তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, এই আবেদন করতে পারেন এই পোর্টে কাজ করার জন্য। তার জন্য বয়স ধার্য করে দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। আরও অনেক কিছু রয়েছে, আপনারা কিন্তু অনলাইনে গিয়ে খোঁজ নিতে পারেন। এই পোর্টে যারা স্থানীয় লোকাল আছেন বা যারা বাইরের আছেন, যদি মনে করেন আপনারা চাকরি খুঁজছেন, কাজ করবেন, তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারেন। দেখুন বন্ধুদের কাছে খেজুর হয়ে রয়েছে, একদম খেজুর গাছ। এই গাছগুলো কিন্তু একটা টাইমে ছিল না, জঙ্গল ছিল, পরিষ্কার জঙ্গল ছিল না, পরিষ্কার ছিল। আর আজ দেখো ভয়াবহ জঙ্গল। আরেকবার বলছি, এই যে আমি রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তার এপারটা সিএসসির জায়গা, আর এপারটা পোর্ট, কলকাতা বন্দরের জায়গা। ওই দূরে ডুমুর গাছ, অনেক কিছু হয়ে রয়েছে। এটা দেখছেন, এটাই হচ্ছে মেন গঙ্গা, চওড়া গঙ্গাটা। এখানেই এসে সব জাহাজ, কার্গো শিপগুলো এসে দাঁড়াবে। দেখুন বন্ধুরা, আর ওপার যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নদিয়া জেলার রানাঘাট ব্লক, আর এটা হচ্ছে হুগলি জেলার বলাগড় ব্লক। এখানে এসে যত জাহাজ সব দাঁড়াবে, আর এখান থেকে মাল খালি হবে সব এপারে। এখান থেকে সোজা রাস্তা হয়ে চলে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। বন্ধুরা, আমাদের যেমন রেলপথ রয়েছে, আকাশপথ রয়েছে, সড়কপথ রয়েছে, তেমনই কিন্তু আরেকটা পথ জলপথ রয়েছে। কেন্দ্র সরকারের জাতীয় যেই জলপথ রয়েছে তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর এরকম কিন্তু নাম্বারও রয়েছে সড়কের মতো। এটা হচ্ছে গঙ্গা নদীর শাখা, হুগলি নদী বা ভাগীরথী নদী। এটা কেন্দ্র সরকারের 1 নম্বর জাতীয় জলপথ। আর এই 1 নম্বর জাতীয় জলপথেই কিন্তু তৈরি হচ্ছে এই বন্দরটি, হুগলি নদীর তীরে বলাগড় ব্লকের এই চরে। এই নদী থেকে সোজা যদি মাল খালি না করে যদি সোজা এই উত্তর দিকে যাওয়া যায়, তাহলে কিন্তু আপনি বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এসব পেয়ে যাবেন। আর ওখান থেকেও কিন্তু মাল লোড আনলোড করা যাবে, এই সুবিধা রয়েছে 1 নম্বর জাতীয় জলপথের। আর এদিক থেকে সোজা চলে গেছে কলকাতা হয়ে হলদিয়া বন্দর বা সমুদ্রের যেটা মোহনা রয়েছে বঙ্গোপসাগর, সেখান থেকেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাওয়া যাবে। বন্ধুরা, আগে আপনাদের এখানে ম্যাপটা বোঝাই। আমার আঙুলের সোজা দেখছেন, এটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা দক্ষিণ দিক, আর আমার পেছন সাইডটা রয়েছে পশ্চিম দিক। ব্রিজটা হয়ে আসবে ঠিক পূর্ব দিক থেকে। পূর্ব দিকে রয়েছে হাওড়া কাটোয়া রেল লাইন টপকে
ব্রিজটা আসবে ঠিক এই যে দেখছেন লোহার পোলপোতা, এটা কিন্তু বহুদিন আগেই এই জায়গাটা ব্রিজ হওয়ার জন্য স্যাংশন হয়েছিল, অনেক কারণে এটা হয়নি। আর এটা এসে মিশছে STKK রোডের সাথে বা আসাম রোডের সাথে, আসাম রিং রোড এটা। আর এই দিকটা দেখছেন যেটা আমরা বললাম দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে চলে গেছে সোজা কলকাতা, চুচড়ো চন্দননগর হয়ে সোজা চলে গেছে কলকাতা। এই রোডটা সোজা GT রোডের সঙ্গে বা দিল্লি রোডের সঙ্গে টাচ হয়েছে। আর এই দিকটা চলে গেছে সোজা দার্জিলিং, কালনা কাটোয়া নবদ্বীপ হয়ে দার্জিলিং গেছে, আর দার্জিলিং এর পরে এটা সোজা আসাম চলে গেছে। এর জন্য এই রোডটার নাম আসাম লিংক রোড। রাজ্য সড়ক হিসাবে এটা 6 নম্বর রাজ্য সড়ক। বন্ধুরা এদিকে সোজা চলে গেছে হাওড়া, আর অপোজিটে চলে গেছে কাটোয়া। আর এই দেখছেন জমি, এখান থেকেই হবে রেলের সেই ওভারব্রিজ বা। আর এদিকটা হচ্ছে বলাগড়, এদিকটা জিরাট রেল স্টেশন, জিরাট, আর এদিকটা হচ্ছে বলাগড় রেল স্টেশন। এর মাঝ বরাবর জায়গা থেকে তৈরি হবে রেলের ওভারব্রিজ। কাজটি দ্রুত চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। বন্ধুরা চলুন নিয়ে যাব, এইখানে যে জমি রয়েছে মাঠের মাঝখানে, এখানে কিন্তু ছোট ছোট খুঁটি পোতা হয়ে গেছে, যে এই রাস্তার মাপঝোঁক হয়ে গেছে, সব হয়ে গেছে, সবই দেখাবো চলুন। এখানে কোথা থেকে রেলের ব্রিজটা হবে সব মাপঝোঁক হয়ে গেছে, ছোট ছোট খুঁটি পুঁতে দিয়ে গেছে। দেখো বন্ধুরা খুঁটিতে ছাগল উঠে আছে, আর এইটাই সেই মাপঝোঁকের রাস্তা। এটা হচ্ছে 34 নম্বর খুঁটি, এটা হচ্ছে 34 নম্বর খুঁটি। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে SM, আর নিচে রয়েছে P, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। আর এখান থেকে সোজা 6 নম্বর রাজ্য সড়ক। আর এখান থেকে ওই যে রেল লাইন। আর এখান থেকে চওড়াটা ওই দূরে পাটের জমি আছে তার উপর পর্যন্ত অনেকটা চওড়া হবে, প্রায় 6 লেনের ওভারব্রিজ হবে। আচ্ছা দাদা, তোমার নাম কি? রাজীব। রাজীব, তোমাদের বাড়ি এখানেই? হ্যাঁ, আমাদের এখানে। এই যে এগুলো কি হবে, এগুলো কি জিনিস? এগুলো গরুতে খাবে জামা। গরুতে খাবে গ্যামা, তাই তো? এই জমি কাদের? এই জন্য আমাদের জন্য। তোমাদেরই জমি? এইখানে শুনলাম নাকি বন্দর হবে, হ্যাঁ, হবে। জাহাজ বন্দর। হ্যাঁ। তাহলে এই জমির কি হবে? এই জমি সব নিয়ে নেবে, দখল নিয়ে নেবে? হ্যাঁ। তোমরা কি এখানে দখল করে আছো? আমার এখানে দখল বলতে এখানে দখল করা আছে। হ্যাঁ। আর বাড়িগুলো ওইগুলো দখল নেই। তোমাদের বাড়িতে নিজস্ব জায়গা, তাই তো? নিজস্ব জায়গা। ওগুলো কি এই পোর্টের জায়গার মধ্যে পড়ে গেছে? কোনগুলো এইগুলো? না, তোমাদের বাড়ির জায়গাগুলো? হ্যাঁ, বাড়ির জায়গাগুলো পড়ে গেছে। হ্যাঁ। এখন বলতে পারছি না পয়সা কি দিয়েছে কি দিইনি, আমরা তো ঠিকঠাক ও, বলতে পারছি তুমি জানো না, বাড়ির লোক জানে, তাই তো? বাড়ির লোক জানে। ঠিক আছে। এসব বড়দের ব্যাপার, বুঝলি? হ্যাঁ, ওইগুলো মাপঝোঁক সব হয়ে গেছে। হ্যাঁ, এগুলো মানতে হবে। তোমাদের বাড়ির ওই যা ওটাতে কি রাস্তা হবে? হুম, হুম। হ্যাঁ, আর এখানে সব বন্দর হবে, তাই তো? যেটা দিয়ে আসলে তোমরা, হ্যাঁ, ওটা দিয়ে রাস্তা হবে। রাস্তা হবে। এই তো কদিন আগে এসেছিল সব ইয়ে করতে, মাপঝোঁক করতে। হ্যাঁ, মাপঝোঁক করতে এসেছিল। এখানে তোমাদের কি কি চাষ আছে? আমাদের এখানে তিল আছে, কলা বাগান আছে। এই যে এই তিলগুলো তোমাদের, তাই তো? হ্যাঁ, এই তিলগুলো আমাদের। আর কলা বাগান, ওই যে ওই কলা বাগান। ওই যে ওই দিকে আছে, ওই পাশে। আচ্ছা আচ্ছা। আর এই গামা, হ্যাঁ, এই যে এখানে। এই গরুর খাবার। কটা গরু আছে? 8টা। তাহলে এখান থেকে গরু ফ্যামিলি নিয়ে কোথায় যাবে যদি তুলে দেওয়া হয়? তোমাদের কি অন্য জায়গায় জায়গা কেনা আছে? জায়গা আছে আমার উপরে কিনা। নাকি সরকার থেকে কোনো কাজের ব্যবস্থা করবে বলেছে? কাজের ব্যবস্থা এখনো কিছু বলিনি। হ্যাঁ। এখান থেকে করে দেবে বলেছে, কাজে যদি হয় হ্যাঁ, তাহলে কাজের ব্যবস্থা করে দেবে। কাজের ব্যবস্থা করে দেবে, তাই তো? তো ঠিক নেই। আচ্ছা, তোমরা এখানে কটা ফ্যামিলি আছো এই চরে? 8টা। 8টা। বন্ধুরা এই জাহাজ বন্দরের উপরে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। আর আপনার বাড়ি যদি এই জাহাজ বন্দরের, নতুন জাহাজ বন্দরের আশেপাশে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যা বললাম তার থেকেও যদি বিস্তারিত বেশি জানেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যদি আমার মনে হয় যে
কমেন্ট পড়ে যে ভিডিওটা আমার কোনো জায়গায় ছোট হয়ে গেছে বা কিছু বলতে বাকি হয়ে গেছে, আমি পরে এসে যখন কাজ চালু হবে আরও বিস্তারিত বলে ভিডিওটাকে বানাবো। আর এইখানটায় যদি জাহাজ বন্দর হয় তাহলে কি এই এলাকার উন্নয়ন হবে কি না তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।